এখানে এই লোকটি তরমুজ খেয়ে বিসি ফেলার সঙ্গে সঙ্গে সেখানে গাছ জ্বালাচ্ছে। আরে এটা কি? এটা দেখছি তরমুজের গাছ। আর একবার খেয়ে দেখি তো। এটা তো দেখি তরমুজের গাছ। আরে আমি আবার স্বপ্ন দেখছি না তো? ভাইজান তরমুজ কত করে বিক্রি করতেছেন? আরে বাহ, আপনি তো দেখি গাছ সহ বিক্রি করতেছেন। আরে এটা দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে। তার দাম কত করে রাখছেন? ভাইজান আমি তো এগুলো 100 করে বিক্রি করতেছি। আরে ওখানে তো অনেক দেখতেছি, যে কম রাখবে তার থেকে নিব। এরপর লোকটি এসে বলে, ভাইজান তরমুজ কত করে বিক্রি করতেছেন? ভাইজান তরমুজ 150 টাকা করে বিক্রি করতেছি। আরে আপনি পাগল হয়েছেন নাকি? ওইখানে তো 100 টাকা করে বিক্রি করতেছে, থাক আমি ওইখান থেকেই নিব। আগে কি একটু আগে তো উনি খাওয়ার জন্য 200 টাকা করে নিয়ে গেল, তাহলে আবার 100 করে কি হয়ে গেছে? চলুন দেখতে হবে। এইদিকে লোকটি জাদুর তরমুজ দিয়ে অনেকগুলো গাছ লাগাতে থাকে। এসব করতে লোক দুটো দেখতে পায়। আরে হারামখোর, এসব তুই কি করতেছিস? এই জন্য তুই এত সস্তায় তরমুজ বিক্রি করতেছিস? আসলে ভাইজান আপনার কাছ থেকে যে খাওয়ার জন্য তরমুজটা নিয়েছিলাম সেটা আসলে জাদুর তরমুজ ছিল, আর সেটা খেয়ে বিসি ফেলার সঙ্গে সঙ্গে সে গাছ বেরিয়ে আসে। আমার সঙ্গে আসুন। আর কি হয়েছে বল মালিক? আমরা যদি জাদুর তরমুজটা কিনে তাহলে আমরা অনেক লাখপতি হয়ে যাব। ঠিক আছে চল। ভাইজান আমি আমার তরমুজটি আপনার কাছ থেকে আবার কিনে নিতে চাই। আর এর দাম আমি 1 লক্ষ টাকা দেবো। আর 1 লক্ষ টাকা নাই, 50,000 টাকা দেবো। আচ্ছা ঠিক আছে দেন। এই লোকটি তরমুজটির দোকানদারকে দিয়ে টাকা নিয়ে চলে যায়। আর রঞ্জু তরমুজটা নিয়ে এখানে আবার বীজ ঢাল। এর আগে দেখবো কে কে শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। তারা আল্লাহকে ভালোবাসে, তারা ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা শয়তানকে ভালোবাসে তারা কিচ্ছু করার দরকার নেই। এরপর লোকটি তরমুজ খেয়ে সেখানে বিসি ফেলার সঙ্গে সঙ্গে হাগু বের হইতেছে। আরে কি হতে দেখতেছি হাগু বের হইতেছে। আরে বাজে গন্ধ লাগতেছে। আরে শালা, এটা তোর জন্য হয়েছে, আজকে তোকে মেরে ভাতটা বানা।